হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে। আজ কার বার্থডে? তোমার। উলি বাবালে, আজ কেক কাটবে তো? হ্যাঁ, বেলুন ফু করে ফোলাবে তো? তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো। চলো চলো, উঠতে হবে। জামাগুলো, নতুন জামাগুলো ওয়েট করছে তোমার জন্য, পড়তে হবে তো। ওটো ওটো ওটো। এক্সারসাইজ করতে বলিনি আমি, শুয়ে শুয়ে প্রাণায়াম করতে বলিনি। পেট ফোলাচ্ছ কেন? প্রাণায়াম হচ্ছে শুয়ে শুয়ে। ওইরম করে প্রাণায়াম করে, ওইরম করে। ও বাবারে, ওরম করে ওরম করে ওরম করে হাতগুলোকে ওরম করতে হয়? তুমি তো অনেক কিছু শিখে গেছো। দেখি কোথায় তোর বালিশ আর কোথায় তুই শুয়ে আছিস দেখ। রনাকের জন্মদিন আজকে। রনাক 2 বছরে পড়লো। আর রনাকের জন্মদিন মানেই প্রচন্ড ঠান্ডা, কাঁপানো ঠান্ডা, এরকম তো হবেই। ঠান্ডা কেননা রনাক যেদিনকে সকালে হয়েছিল সেদিনকে এত ঠান্ডা পড়েছিল, বোধহয় 8-10 ডিগ্রি এরকম হয়েছিল। একটু কাঁপি কাঁপি করে না করো, একটু জয় জগন্নাথ পড়ে না তো সকাল সকাল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাধে রাধে, রাধে রাধে করে নাও, রাধে রাধে, রাধে রাধে। গামছা ঠাকুর ঘরের সামনে রাখা আছে, টুলটার সামনে দেখো। তো আজকের দিনটা টুকুস টুকুস করে শুরু করা যাক। আর এবছর যদি বলেন জন্মদিনের রনাককে আমরা কি গিফট দিচ্ছি, সেটা হচ্ছে এখানে একটাতে আছে একটা স্কুল ব্যাগ, আর একটাতে আছে হচ্ছে সোয়েটার। আর খুলে দেখাচ্ছি না, এখানেই আছে সোয়েটারটা আর এখানে আছে স্কুল ব্যাগ। গিফটটা হচ্ছে রনাকের জন্য নয়, আমাদের বাড়িতে যে মাসি আছে মাসির নাতিকে দেয়া হবে। তো এইটা ওকে দেয়া হিসেবেই আমরা রনাককে এটা গিফট করছি। ওর কাছে সবই এখন কি বলবো, এইগুলো তো ওর সব কিছুই এখন দরকার নেই, তো যার দরকার আছে তাকে দেয়া ভালো। তো এটাই হচ্ছে পূর্ণিমার সিন্নি হয়েছে, সিন্নির এখনো সব জিনিসপত্র রাখা আছে। ঠাকুরমশাই এসে ওই মকামগুলো তুলবে আর তীরকাঠিগুলো বার করবে। এখানে মোটামুটি আমি মনে মনে ঠাকুরকে বলে একটা পুজো দেয়া হয়ে গেছে। তারপরে ঠাকুরমশাই যখন আসবে ঠাকুরের কাছে পুজো দেয়া হবে। সকালবেলা থেকে হচ্ছে একদমই টাইম পাওয়া যায়নি, যেহেতু আজকে আমি গীতাটা পুরোটা একটা অধ্যায় শেষ করেছি, তো অনেকটা টাইম লেগে গেছে। যাকে আমার আজকে ইচ্ছা ছিল যে একটা পুরো অধ্যায় আমি পড়বো। তা ওইসব করে টোরে উঠে তারপরে রনা উঠলো, জল খেতে চায় না, ওকে খাইয়ে দাইয়ে সব ফ্রেশ ট্রেশ করা হয়ে গেছে। এখন মোটামুটি 11:15 বাজে। এদিকে রান্না বান্না চেপে গেছে, মা রান্না টান্না অনেকটাই করে দিয়ে, পুরোটাই প্রায় করে দিয়ে আজকে রনাকের নামে পুজো দিতে গেছে। আমাদের এখানকার যে পঞ্চানন বাবার দোধরা সেই ঠাকুরের কাছে, মানে টালিগঞ্জে গেছে। আর ওখানে বাবাকে বলেছিলাম বাবা একটুখানি পুজো দিয়ে দাও রনাকের নামে, তো বৌদি গিয়ে দিয়ে এসেছিলো। কেননা এক তো সেদিনকে আমরা আন্দুলে গেছিলাম যখন, রনাক আর রনাকের বাবা দুজনে হঠাৎই বাসে উঠতে গিয়ে পড়ে গেছে, রক্ত টক্ত বেরিয়েছে, ওই জন্য খালি বারবার পড়ে যাচ্ছে। আবার একদিন ব্রিজ থেকে সাইকেল চালাতে চালাতে পড়ে গেছিলো, কেটে রক্ত বেরিয়ে গেছে রনাকের, ওই জন্য একটু পুজো দেওয়া হলো। আজকে মা গেছে টালিগঞ্জে পঞ্চাননতলায় পুজো দিতে, আর এই পুজো দিতে বেরিয়ে গেছে। এই সবে রান্নাবান্নাও আজকে হয়ে গেছে। ভাত আছে, এখানে স্যালাড কাটা আছে, আর তলাতে ডিম সেদ্ধ রাখা আছে, দেখালাম না ডিম সেদ্ধটা। আর এখানে আছে, মা যেহেতু চিকেন খায় না, মায়ের ওই ডিমের একটু ঝাল মতন করে দিয়েছি। এখানে আছে চিকেনের কষা, আর এখানে আছে হচ্ছে গরমা গরম 1 কড়া চিকেন, আর এখানে হচ্ছে রনাকের চিকেনের ঝোল, যেটা আমি ওকে চিকেন দিলে ওই ঝোলটাই করে খাওয়াই, এত ছোট বাচ্চা তো, ও এর থেকে বেশি কিছু দিই না। আরও খুব জোর হাতে লেগেছে, ডাক্তার দেখাতে হয়েছে। ডাক্তার 3 সপ্তাহ আপাতত পক্ষে রেস্টে থাকতে বলেছে, মানে 2 কিলোর বেশি ওয়েট চাগানো যাবে না, তারপরে ওষুধ দিয়ে খেতে বলেছে, যদি না কমে তখন আবার ডাক্তার দেখাতে বলেছে, যেতে বলেছে। এইসব চলছে। সোনা মানিক, সোনা পাপা কই? সোনা পাপা আগের বছরের ভিডিও দেখছে, এখানে জন্মদিনের ভিডিওগুলো আগের বছরে বসে বসে দেখছে, দেখেছো? আজকে কে কেক কাটবে? কেক? ও বাবা, আজকে কার জন্মদিন? কার জন্মদিন? এটা কি হচ্ছে?
এই সোয়েটারটা এত মোটা, শীত পড়লে তো একদম মানে জব্বর শীত পাবেই না, কিন্তু ওই সোয়েটারটা বলে ওর সোয়েটারের ভারে চাপা পড়ে যায়, নড়তে পারে না, এরকম টলবল টলবল করে নড়ে। চলো তোমার সব জামা কাপড় বার করি, নতুন জামা পরতে হবে। তাহলে আমি পরে নিই নতুন জামা। ঠিক আছে, আমি তাহলে সব নতুন জামা পরে নিচ্ছি। আর এটা ওর আগের বছরের ভিডিওটা দেখছে। এই যে দুষ্টা আমার 1 বছর আগে এইরকম ছিল। ইলি বাবালে, রনাকের বাবা ফোন করেছিল, দোকানে কেক আনতে গেছিল, আর ওখানে হচ্ছে একটা ডোরেমন কেক দেখেছে, কিন্তু ডোরেমন কেকটা ছোট। আমার খুব ইচ্ছে ছিল ওটা, কিন্তু সবাইকে দিতে থুতে হবে, মানে কিছু লোক আছে বাড়িতে আসে যারা, বা মানে দিতে থুতে তো হয়, বাচ্চা জন্মদিন একটু দেবো না, তো সেই জন্য আরেকটা বড় লাভ মতন কেক আছে, তো সেটা টেস্ট অনেক রকম মেলানো মেশানো আছে ভালো, কিন্তু সেটাই নেবো। কিন্তু ডোরেমনটা হলে বাচ্চার তো একটা বেশ থিমটা ভালো হতো, কিন্তু কি করা যায়। তোমার পছন্দ হয়েছে বাবা? আমি ফোনেতে দেখাচ্ছিলাম, দেখো বাবা এটা তোমার জন্মদিনের কেক, ভালো হয়েছে ভালো হয়েছে। আমার বাবা এখনো জামা চান করেনি, নতুন জামা পরেনি, সকাল থেকে মাম্মাম ঘুরেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে না, একটু করলাম। আরে এই দেখ দুষ্টা, হ্যাঁ দুষ্টার কেক এসেছে, কেক কাটবি তো। এই দিনটাতে আমার সোনা বাবাকে এই যে কাঁসার থালা বাসনে খেতে দিই, তো ওই জন্য বার করলাম। এইখানে দেখুন বুড়ো দাদুটা কিরাম করে হাঁটছে। বুড়ো দাদু আজকে নতুন জামা পরেছে, এটা দাদানেরই দেয়া জামা, আরও জামা আছে সেগুলো সন্ধ্যাবেলা পরবে। তোর মাঝে একটু সাজবে, সকাল থেকে একটু সিঁদুর পরার টাইম পাইনি। আজকে আমার সোনার লাঞ্চ হচ্ছে কাঁসার থালা বাসনে, আগের বছর থেকেই দিচ্ছি। সেটা হচ্ছে মাংসের স্টু বা মাংসের একদম পাতলা ঝোল, যেটা বেবিরা খায়, সেইটার মধ্যেই গাজর আলু আর এই একটু মেটে দিই ওকে, আর একটা শশা কেটে দিয়েছি, আর একটুখানি ভাত দিয়েছি, জল দিয়েছি। তো এই হচ্ছে আজকে 5 তরকারি ভাত, এটাকেই মনে করে খেতে হবে, 5 রকম জিনিস সাজিয়ে দিয়েছি বলে। আর এই দিয়েই হবে আজকে আমার সোনার লাঞ্চ। সোনাকে দেখাও, সোনার আজকে হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। খাও একটু খাও বাবা, টেস্টি টেস্টি, বাহ 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 সোনা বাবা কে। নুন 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 খানে, ইস ইস ইস, জলে ডুবিয়ে দাও, জলটা ডুবিয়ে দাও, জলে ডুবিয়ে দাও, বুড়ো আঙুলে লেগে আছে। আরে একটুখানি খাও, নিজে হাতে খাও। বাবা রে বাবা, থাক থাক থাক, জামা কেচে দেবো, থাক থাক, আজকে আর ন্যাংরা পড়তে হবে না, আজকে ন্যাংরা পড়তে হবে না, জামা এ হলে না আমাকে কেচে দেবো। হ্যাঁ একটু শসাটা খাও, একটুখানি কামি করো, নাহলে তুমি তো আবার বেশি কামি করলে হোয়াক তোলো। ভালো লেগেছে? বিরিয়ানি খাবে? বিরিয়ানিও খাবে? আচ্ছা ঠিক আছে। এখন বাজে বিকেল 5টা। তো আজকে দুপুরবেলা বাবা এসেছিল, তখন কটা বাজে, ঠিক 3টে বাজে 10-এ ঢুকেছে, আর ডট 4টে বাজে মানে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়েছে। বললাম থাকতে বা আর একটু পরে যেতে, যেহেতু ঘন্টু মানে মিজরি বড় হয়ে গেছে, বাবাকে ছাড়া থাকতে চায় না। তো আজকে ইতু সংক্রান্তির বিসর্জন দেওয়ারও ব্যাপার আছে, 3 ঘন্টা যেতে লাগবে এখান থেকে বাড়ি, ওই জন্য বাবা চলে গেল। আর রনাক যখন ঘুমোচ্ছিল তখন বাবা ঢুকলো, বাবা যখন বেরোলো তখনও রনাক ঘুমোচ্ছে। আজকে রনাকও 2:30-এর সময় শুয়েছে। মা পুজো দিতে গেছিলো ঠাকুরকে, এবার ডাকবো এ করবো, চেঁচামেচি হই হল্লা করবে, আর অনেক সকাল সকাল উঠেছে আজকে, ওই জন্য আমি আর ডাকলাম না। এখন এই একটু সোয়েটার ফোয়েটার পরে, এই নতুন সোয়েটার একটা আজকে পরছে, পরে একটু রেডি হবে হয়ে এবার সন্ধেবেলা আজকে কেক ফেক কাটা হবে। আমার পিসি শাশুড়ি এসছে বাড়িতে, পিসি শাশুড়ি এসছে, ওই ঘরে মায়ের ঘরে বসে আছে। ইচ্ছা ছিল বাবার থাকবে বেশ একসাথে কেক কাটবো, কিন্তু কি করব, ছেলেটা ঘুমোচ্ছিল। ওই সময় যদি আমি ডাকতাম তাহলে কান্নাকাটি জুড়ে দিত। বড্ড তাড়াতাড়ি দাদান চলে গেছে, দাদান আর 8 ঘন্টা থাকতে পারলো না। ভালো লেগেছে নতুন জামা? দেখি এদিকে দেখো, সোয়েটার পরে কেকু কাটতে হয়, বড্ড ঠান্ডা, তো প্যানুটা পয়ে পড়বে, এখন কতবার লিকু লিকু হয়ে যাবে, দেখো প্যানু পয়ে পড়বে। এখন মোজা পড়বে, পরে নাও না, হ্যাঁ পরে নাও, নতুন মোজা পরে নাও।
এবার যেরকম ঝোল ভাত খাবে, আর এখানে আমরা বড়রা একটুখানি আজকে পোলাও রান্না করছি। তো এটা বসিয়ে দিয়েছি, আমি কুকারে কুক করি পোলাওটাকে, জাস্ট একটা হুইসেল দেবো, বন্ধ করে দেবো, ওটা ভাপে বাদবাকিটা হয়ে যাবে। যখন সিটিটা নিজে থেকে খুলে আসবে তখন ওটা আমি ঝেড়ে নেবো, ঢেলে দেবো একটা জায়গায়, ব্যাস এভাবেই করব। আর যতটা জল তার থেকে জাস্ট 1 কাপ বেশি, আমি যতটা চাল তার থেকে 1 কাপ বেশি জল দিয়েছি। এটাই হচ্ছে এই পোলাওটার রেসিপি। এখানে এই বেলুনগুলো সব 10টা মতন বেলুন ফুলিয়েছি, এখন ওইগুলোকে একটুখানি ঘরেই চিপকে দেবো। আর আজকে দাদা যেটা এনেছে রনাকের জন্য সেটা হচ্ছে মিল্কমেড এনেছে। বলছে দিবি আমার বন্ধুকে। আমার মনে আছে আমি মিল্কমেড খেতে প্রচুর ভালোবাসতাম। আর মিল্কমেডের কৌটো দিয়ে এখন আমাদের বাড়িতে মুড়ি তোলা হয়, ওই কৌটোটা মুড়ি তোলা হয়। তো ওরকমই একটা কৌটো বাবা আনতো, আর আমার প্রচণ্ড ভালো লাগতো। দাদা খেত কিনা আমার মনে নেই। তো ওটা আমি ছাদে রোদ্দুরে বসে বসে খেতাম, বা কখনো বারান্দায় বসে বসে খেতাম। তো রনাকে এখনো পর্যন্ত আমি কোনোদিন দিইনি, তা তো আমার দোকানেও আছে, কিন্তু দিয়ে দেখবো কিরকম না কিরকম। আরও ওই বাদাম চাকলি, তিলের পাটালি এসব এনেছে। আর সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ অবশ্যই এনেছে। বৌদি যে পুজো দিয়েছিল পঞ্চরণতলায় সেটা এনেছে, মা আজকে পুজো দিয়েছিল সেই প্রসাদ আছে। কেক কাটার আগে সব ওকে একটু একটু করে মুখে দেবো। নিচ থেকে পাপা যে কেকটা এনেছে সেটা কিরকম আমি ছবিতে দেখেছি, একবারও খুলিনি। হলো মন জিনিস, আমি ছোটবেলাকার তখনকার দোকান, মন জিনিসটাই বদলে গিয়ে হয়ে গেল মিয়ামরে। তারপরে আবার দেখলাম মন জিনিস চলে এলো কোথা থেকে, ব্যাপারটা কি আমি হলো জানি না। মন জিনিসের দোকানগুলো না হঠাৎ করে সব মিয়ামরে নিয়ে নিল, তারপর আবার দেখলাম মন জিনিসের দোকান চলে এলো। যাই হোক, মন জিনিস মিয়ামরে সবই ভালো, মানে জিনিসটা ভালো। আগেকার দিনে হতো না দ্য সুগার অ্যান্ড স্পাইস, ওই ব্র্যান্ডটার দোকান খুব দেখা যায়, কমই দেখা যায়। আর এইসব ব্র্যান্ডগুলোর দোকানই, কেকের দোকান প্রত্যেকটা এলাকায় পাবে, মানে প্রত্যেকটা আমাদের এখানেই তো 2-3টে দোকান আছে পরপর। এটা হচ্ছে 3 রকম ফ্লেভার আছে। এটার মধ্যে কি ফ্লেভার আছে বলে দাও, কারণ আমি কিনতে যাইনি। আছে, চকলেট আছে, আর হচ্ছে তোমার ব্লুবেরি আছে। আচ্ছা, যখন খাবো দেখা যাক এটাতে 3টে লেয়ারে 3টে ফ্লেভার পাই কিনা। তো আর একটা আছে কি, ওটা ডোরেমনটা তো 2 রকম ফ্লেভার। কে আচ্ছা, ঘরটা এরকম সাজিয়েছি। চলো দুষ্টাকে ডাকি। কেক কাটবে কি, ও তো বেলুন গুলোই ফাটাতে ব্যস্ত। দাঁড়া দিচ্ছি। ও কেক কাটবে কি, ও বেলুন নিয়ে খেলতেই তো ব্যস্ত। ঠাম্মু ঠান্ডা লেগেছে অবশেষে। বসুন পিসিমা বসুন। বাবা একটু সুন্দর করে হাসো, বাবা একটু। ও বেলুন নেবে না ও হাসবে, সুন্দর করে হাস। বাবা 2টো ফটো তুলতে দে। আরে তুই বস না, চুপ করে 2টো ফটো তো তুলতে দে। দুলুদুলুর বাইরে একটা বেলুন ওর হাতে বেঁধে দেবো। ক্যামেরাম্যান এদিকে তাকা। কেকটা কাটো তো বাবা, কখন থেকে কেকটা মুখের সামনে রেখে দিয়েছে, এদিকে তাকা করে যাচ্ছে। চ আমি কেকটা কেটে দিই। কেকটা কাটবি তো, কি মাথায় ছিট বলো তো, পা ঠিক করে করো না তো। আচ্ছা তুমি চলে এসো এদিকে, ওদিক যেদিক হোক চলে এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হচ্ছে না, ওকে ধরে করছো তো। আচ্ছা তুই কাট। ওই হাতে নিষ্ঠা নামবে, নাম নিষ্ঠা নাম। দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা একটু হয়ে গেছে। আচ্ছা নাকি দেখো খেতে হয় জানি। পড়ে যাচ্ছে তুমি খাবে? খাও।
পড়ে যাও। তুমি তোলো, এবার তুমি তোলো। খাও। কি খাবে? ও একা একা খাবে। কি খাবে? আর ওই তো দিচ্ছি। ওটাই দিচ্ছি তো। আচ্ছা সবাই মিলে একটা হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও। হাততালি, হাততালি, হাততালি। দুষ্টার জন্মদিন, হাততালি। খাও একটু। খাবে না? আচ্ছা যাও, ঠাম্মুদের একটু করে খাইয়ে দিয়ে এসো। ঠাম্মু খাইয়ে দিচ্ছে। উলি বাবা, লিউলি বাবা, লিউলি বাবা, লিউলি বাবা। বলো গুড নাইট। গুড নাইট করো। হাপি দিয়ে দাও। বাবা কাকে হাপি দিতে যাচ্ছে গো? হ্যাঁ এই পেঙ্গুইন, এই গাড়িটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। আমার ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর রনাকে অনেক 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 আশীর্বাদ করবেন। তার সাথে বেলুন হাতে খুলে চলে গেছে, বেলুন হাতে ফুটি ফাটি গেছে। এই কটা বেলুন আর রয়েছে, বাদ বাকি সব বেলুন খুলে গেছে। তাই না পাপা? হ্যাঁ, আমার বাবার কেকে খাওয়ার ইন্টারেস্ট ছিল না, বেলুন নিয়ে খেলা ইন্টারেস্ট।